بسم الله الرحمن الرحيم الحمد لله الذي لا يبلغ مدحته القائلون ولا يحصي نعمه العادون ولا يؤدي حقه المجتهدون الذي لا يدركه بعد الحمم ولا يناله غوص الفتن الذي ليس لصفته حد محدود ولا نعت موجود ولا وقت معدود فطر الخلائق بقدرته ونشر الرياح برحمته والصلاة والسلام والتحية والإكرام على النبي الأمي العربي القرشي المكي المدني الهاشمي الذي سمع في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين الذين أذهب الله عنهم الرجس ويطهرهم تطهيرا على لعنة الله على أعدائهم أجمعين من الآن إلى قيام يوم الدين بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في كتابه الكريم وهو أصدق القائلين وقوله الحق قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى الصلوات যদিও ইমাম বাড়ি ছোট রয়েছে কিন্তু আপনাদের সকলের উপস্থিতি দেখে আমি অনুভব করছি যে কোন পর্যায়ে ইশকে আহলে বাইতের প্রতি ভালোবাসা আপনাদের মাঝে রয়েছে। আমাদের রফিকুল ইসলাম মাশাআল্লাহ যেভাবে এ অঞ্চলে কাজ করে যাচ্ছেন, কতবার অনেক বড় একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন, সেই যোগ্যতা ওনার রয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ ওনার হাতকে শক্তিশালী করুক, যেন আরও ব্যাপকভাবে কাজ করতে পারেন। ওনার সাথে যারা রয়েছেন আমি প্রত্যেককেই চিনি, জনাব আইয়ুব সাহেব সহ। তো আল্লাহ সবারকে হায়াতে তাইয়্যিবা দান করুক। আসল উদ্দেশ্য কি? আসল উদ্দেশ্য হচ্ছে শ্রেষ্ঠতা অর্জন করা। এহকালে যেন আমরা শ্রেষ্ঠভাবে অবস্থান করতে পারি এবং পরকালেও যেন শ্রেষ্ঠতা পেয়ে যাই। তো এহকালের শ্রেষ্ঠতা কি? আল্লাহ আমাদের সৃষ্টির পরিচয় এইভাবে করিয়ে দিচ্ছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে উচ্চ স্তরে সৃষ্টি করেছি, শ্রেষ্ঠতা দান করেছি। এতই শ্রেষ্ঠতা যে ফেরেশতারাও কিন্তু মানুষের সমতুল্য হতে পারে না। কোন ফেরেশতা? যে ফেরেশতা নিজেই বলছেন নাহনু নুসাব্বিহু ওয়া নুকদ্দিসু লাক, হে আল্লাহ আমরা তোমার তাসবিহ ও তাকদিস করি। দেখেন, তাসবিহ হচ্ছে জিক্রে ইলাহ। আপনারাও করে থাকেন, নামাজে পড়ে 34 বার আল্লাহু আকবার, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা আর যা জিক্রে ইলাহ করেন এগুলাকে আমরা তাসবিহ বলি। কিন্তু আমরা কি আল্লাহর মারফত অর্জন করতে পেরেছি? আল্লাহর মারফত অর্জন করা সহজ ব্যাপার না। যদি আল্লাহর মারফত কেউ অর্জন করতে পারে, সে আল্লাহর ওলিদের তালিকায় চলে যায়। তার জন্য সমুদ্রের উপরে হেঁটে যাওয়া আর কোনো বিষয় থাকে না। সে আল্লাহর
সে ঘনিষ্ঠ বান্দার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়, যাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ইহকালে থাকলেও তাদের উপরে কোনো খৌফ নেই, কোনো হুজন নেই, তারা কিন্তু আল্লাহর জন্য সন্তুষ্ট, তারা আল্লাহর জন্য সব কিছু উৎসর্গ করতে প্রস্তুত, এবং পরকালে যখন চলে যায় তখনও তাদের জন্য আর কোনো কষ্ট নেই, কোনো হুজন নেই। আল্লাহর রহমতের ছায়ার তলে এমনভাবে অবস্থান করে যে অন্যরা দেখে বলে আহ যদি আমি এর মতন হতে পারতাম। তো সেটা কিন্তু মারিফাতে ইলাহ, আল্লাহ রাব্বুল আলামিনের মারিফাতের পরে সম্ভব। তো আল্লাহর মারিফাত অর্জন করতে গেলে আমাদের এখানে দুটি চেতনা পাওয়া যাচ্ছে। একটি চেতনা হচ্ছে কোনো ক্রমে গ্রহণযোগ্য না, এটা একটা বলতে গেলে ভ্রান্ত ধারণা যে সরাসরি আমরা আল্লাহকে চিনার চেষ্টা করব, আল্লাহর মারিফাত অর্জন করব। নামাজে আমরা বলেছি ইয়াকা না'বুদু, হে আল্লাহ শুধু তোমার ইবাদত করি, বা ইয়াকা নাস্তাইন, শুধু তোমার কাছ থেকে সাহায্য চাই। তাহলে ইয়া রাসূলুল্লাহ বলো কেন, ইয়া আলী বলো কেন, এত আহলে বাইতের চর্চা কেন? ডাইরেক্ট আল্লাহকেই চেতে হবে। আল্লাহ তো বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, চাও আমি তোমার ডাকে সাড়া দেব। তো এরা যারা এই কথাগুলা বলে তারা জানে না রহস্যটা কি, এটা জানে না। নাহজুল বালাগায় মওলা এ ব্যাপারে অনেক ব্যাখ্যা দিয়েছেন, সেদিকে আর যাচ্ছি না। একটি দোয়া রয়েছে, দোয়ায়ে খিজর, হযরত খিজর আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দোয়া পড়তেন। যখন কুমাইল ইবনে জিয়াদকে তার আধ্যাত্মিকতায় আলী ইবনে আবি তালিব দেখলেন যে এমন এক মর্যাদায় পৌঁছে গেল যে তাকে কিছু দেওয়া দরকার, তখন তিনি একটি দোয়া দিয়েছিলেন, যে দোয়ার নাম হচ্ছে দোয়ায়ে কুমাইল। ঠিক আছে, দোয়ায়ে কুমাইল, যেটা আমাদের প্রায় মসজিদে ইমাম বাড়িতে পাঠ করা হয়। আমরা কিন্তু ওইখানে আমরা খুবই লক্ষ্য করে দেখিনি, ওই দোয়ার মধ্যে কিছু সেন্টেন্স রয়েছে যে আল্লাহুম্মা গফিরলি আয-যুনুবাল্লাতী তাহবিসুদ দুআ, হে আল্লাহ আমার ওই সকল গুনাহকে মাফ করে দাও যেটা দোয়া তোমার কাছে পৌঁছাতে বাধা প্রদান করে। অর্থাৎ আমরা পাপী বান্দা যখন আল্লাহকে ডাকি, আল্লাহ আমার ডাকে সাড়া দেয় না কেন? ওই পাপ বাধা হয়ে দাঁড়ায়। আল্লাহুম্মা গফিরলি আয-যুনুবাল্লাতী তুগায়্যিরুন নিআম, হে আল্লাহ আমাকে আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও সেই সকল গুনাহ থেকে যে গুনাহ নিয়ামতকে মূল্যায়ন করতে, ঠিক আছে, না পারার কারণে আমার দোয়া আল্লাহর কাছে পৌঁছাচ্ছে না। খুবই লক্ষণীয়। আল্লাহুম্মা গফিরলি আয-যুনুবাল্লাতী তুগায়্যিরুন নিআম, নেয়ামত পরিবর্তন হয়ে যাচ্ছে। আল্লাহর পক্ষ থেকে যে নেয়ামত ছিল সেই নেয়ামত কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। আমরা কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, হে আল্লাহ আমাকে ওই সিরাতে চলার তৌফিক দাও যার উপরে তুমি তোমার নেয়ামত অবতীর্ণ করেছে। আল্লাহ কি বলছেন? তোমার দোয়া কবুল হয় না এই জন্য যে তুমি নেয়ামতকে পরিবর্তন করে দিয়েছো, আসল নেয়ামত তোমার কাছে নেই। তো ওই নিয়ামত কি? ওই নিয়ামত যদি না পায় কেউ, তাহলে সে শ্রেষ্ঠতা অর্জন করতে পারবে না। ওই নিয়ামতকে যদি না পায় কেউ, তাহলে সে কিন্তু আল্লাহর কাছে পৌঁছাতে চাইলেও পৌঁছাতে পারবে না। এখন যারা বলে আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো, আল্লাহ তোমার ডাকে সাড়া দেবেন, তার কাছে প্রশ্ন করেন যে ওই নেয়ামত, যে নেয়ামতকে মূল্যায়ন না করার কারণে নেয়ামত পরিবর্তন হয়ে যায়, আমার দোয়া আল্লাহর কাছে পৌঁছাতে পারে না, ভাই একটু ওই নেয়ামত সম্পর্কে আমাদেরকে ব্যাখ্যা দেন, একটু বলেন ওই নেয়ামত কি। আগে ওই নেয়ামতকে মূল্যায়ন করি, ওই নেয়ামতই ওসিলা হয়ে দাঁড়াবে। হজে গেলেন আমাদের এক আয়াতুল্লাহ, ওখানে একজন বলতে গেলে ওয়াহাবি মৌলবী বললো যে এইবার ওনাকে ধরবো। বলে ভাই আপনাদেরকে যে আমরা মানি না এই জন্য যে আপনারা আল্লাহর কাছে ওসিলার মাধ্যমে যেতে চান, সরাসরি কেন আল্লাহর কাছে যান না?
উনি বললেন যে এর কাছে আর খুব বেশি দলিল দিয়ে কোনো লাভ হবে না, কিন্তু আগে থেকে তাদের একটি চেতনা তৈরি হয়ে গেছে। ফট করে কি করলো, একটি কলম জমিনের উপরে ফেলে দিল। আপনারা জানেন যে জান্নাতুল বাকিতে ইমামে হাসানে মুজতবা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাফন রয়েছেন। ওইখানেই ইমামে জাইনুল আবদিন ইসলামের মাজার আছে, ওইখানেই ইমামে মোহাম্মদ বাকর ইসলামের মাজার আছে, ওইখানেই ইমামে জাফর সাদেক আলী ইসলামের মাজার আছে। তো আমরা যেহেতু ইমামদেরকে ডাকি, ইমাম থেকে তাওয়াসসুল করি, তো সেই ব্যক্তি টিটকারি করার জন্য কলমকে জমিনে ফেলে দিল। ফেলে দিয়ে বলল, ইয়া হাসান কলম দাও, ইয়া জাইনুল আবদিন কলম দাও, কলম তুলে দাও আমাকে, ইয়া ইমামে মোহাম্মদ বাকর এই কলমটা তুলে দাও, ইয়া ইমামে জাফর সাদেক এই কলমকে তুলে দাও। এখন কলম যখন জমিন থেকে নড়ে নেই, উঠে তার হাতে আসেনি, তখন সে কি বললো যে দেখছো এনারা মারা গেছেন, তোমরা ইয়া হাসান করো, ইয়া হোসেন করো, তোমরা তোমাদের ইমামদের ডাকো। যদি ওনারা জীবিত থাকতেন, ওনাদের তাওয়াসসুল করা যদি প্রয়োজন হতো, তাহলে কলম আমাদের হাতে তুলে দিতেন। উনি কলমটাকে ফেরত দিলেন, আবার জমিনে ফেলে দিলেন। ফেলে দিয়ে বলেন, ইয়া আল্লাহ কলম দাও, ইয়া আল্লাহ কলম দাও। এবার কলম নিজের জায়গা থেকে নড়ছে না। বলে তোমার এই যে লজিক, এই লজিক অনুযায়ী আল্লাহ সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে শুনতে খুব ভালো লাগে যে আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো। আরে আল্লাহ বলছে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহর কাছে এইভাবে দোয়া করো যে আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিমে চলার তৌফিক দাও। কোন সিরাত? যার উপরে তুমি নিয়ামত অবতীর্ণ করেছো। ওই নিয়ামতকে যদি মূল্যায়ন করতে না পারেন, তাহলে আপনার ভাগ্যতে কিন্তু দুর্ভোগ রয়েছে। এই যে দোয়ায়ে কুমাইলে যে বলা হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি আয-যুনুব আল্লাতী তুগায়্যিরুন নিয়াম, হে আল্লাহ আমার ওই সকল পাপকে মাফ করে দাও যেটা নিয়ামতকে পরিবর্তন করে দেয়। যদি আপনার আকীদা সঠিক না থাকে তো নিয়ামত পরিবর্তন হয়ে যায়। কারো ভাগ্যতে আলী জুটে, কারো ভাগ্যতে মাবিয়া। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। কারো ভাগ্যতে হুসাইন জুটেন, কারো ভাগ্যতে ইয়াজিদ। কিভাবে নিয়ামত পরিবর্তন হয়ে গেল? ঠিক আছে, কেউ আলীর মতন ব্যক্তিত্বকে নিয়ামত হিসাবে পেয়েছে, যখন আলীকে মূল্যায়ন করতে পারেনি, ভাগ্যতে কি আসছে? মাবিয়া আসছে। আপনি দেখবেন যারা আহলে বায়তকে মূল্যায়ন করতে পেরেছে, তাদের কাছে আর মাবিয়া ইয়াজিদের কোনো স্থান নেই। কেন নেই? এই জন্য নেই যে আসল নিয়ামত হচ্ছে যারা কোরআনের সাথে সম্পৃক্ত। সহিহ মুসলিমের হাদিস রয়েছে যে রাসূল বলছেন, ইন্নী তারিকুম ফিকুমুস সাকালাইন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, একটি হচ্ছে আল্লাহর কিতাব, অপরটি হচ্ছে আমার আহলে বায়ত। তাহলে কোরআন ও আহলে বায়ত। এখন আহলে বায়তকে যদি কেউ বাদ দেয় তো কি পাবে? সে মাবিয়া পাবে, ইয়াজিদ পাবে, ওমরে সাদ পাবে ও শেমর পাবে। তাহলে তার নিয়ামত পরিবর্তন হয়ে গেল। আর যখন নিয়ামত পরিবর্তন হয়ে যায় তখন দোয়াও আল্লাহ কিন্তু কবুল করেন না। যারা বলে আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, ওয়াবতাগু আলাইহিল ওয়াসিলা, আমার কাছে ওয়াসিলার মাধ্যমে আসো। ওয়াসিলার মাধ্যমে আপনি আহলে বায়তকে চিনতে পারেননি, আহলে বায়তের আল্লাহকে চিনার চেষ্টা করছেন। আপনি আলীকে চিনতে পারেননি, রাসূলকে চিনার চেষ্টা করছেন। কোন আলী? যে আলী বলতেন আনা আবদুন মিন আবিদে রাসূলিল্লাহ, আমি রাসূলের চাকরের মধ্যে একজন চাকর। রাসূল আমার আকা, যিনি রাসূলের ছিঁড়া জুতি সেলাই করছিলেন। সালমান এসে হাজির হয়ে গেলেন, বললেন, আলী কি করছেন আপনি? তো বলে, রাসূলের জুতি সেলাই করছি। এবং সেলাই করার সময় তিনি বলছিলেন, আনা আবদুন মিন আবিদে রাসূলিল্লাহ, আমি রাসূলের চাকরের মধ্যে একজন। আল্লাহু আকবার। আমরা যে আলীকে চিনার চেষ্টা করি,
ওই আলীকে যদি চিনতে পারি তাহলে আলীর মহল্লা রাসূলকে চিনতে পাবো। স্লোগান দিয়ে লাভ নেই যে আমি রাসূলকে চিনেছি, ঠিক আছে? দাঁড়িয়ে বলেন ইয়া নবী সালাম আলাইকা, ইয়া বসে বলেন না ইয়া নবী সালাম আলাইকা। রাসূলের কাছে যেতে গেলে আলীর কাছে আসতে হবে। কেন? রাসূল তো নিজেই বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা। এই জ্ঞানের শহর রাসূল, তার কাছে আসতে গেলে দরজার মাধ্যমে আসতে হবে। আর যদি ওই দরজাকে নিজের উপরে বন্ধ করে দেন তাহলে রাসূলের কাছে কিন্তু পৌঁছাতে পারবেন না। তাহলে আলীর কাছে যেতে হবে। কেন? এই জন্য যে আলী রাসূলকে চিনেছেন, আলী রাসূলের মারেফাত অর্জন করেছেন। আলীর কাছে আলীর কাছে রাসূলের দেওয়া জ্ঞান রয়েছে। হাদিসে রয়েছে যাক্কানি রাসূলুল্লাহ কামান যাক্কান যাক্কা। আমাকে রাসূল এমনভাবে জ্ঞান দিয়েছেন যেভাবে কবুতর তার বাচ্চাকে খাওয়া দেয়। কবুতর কি করে বাচ্চাকে নিজে খাওয়াকে মুখে নিয়ে সেটাকে লালা দিয়ে এত নরম করে ফেলে যেন বাচ্চা খেতে পারে, সহজে যেন হজম করতে পারে। তারপর ওই খাওয়াটাকে মুখে ঢুকিয়ে দেয় যেন এবার ওটা ভালোভাবে হজম হয়ে যায়। তো এই যে বারবার আলী ইবনে আবি তালিব নবীর জিহ্বা যে ছোটকালে চুষেছিলেন, সালবাত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। সেই জিহ্বা চুষার ঘটনা আলী এভাবে বলছেন যাক্কানি রাসূলুল্লাহ কামান যাক্কান যাক্কা। আমাকে রাসূল এমনভাবে জ্ঞান দিয়েছেন যেভাবে কবুতর তার বাচ্চাকে খাওয়া দেয়। তো এরপরে কি হয়েছে? আলী আরো কিছু বলেন, রাসূলের জ্ঞান আপনার কাছে আসছে। এরপরে কি হলো? বললেন আল্লামানি বাবুন ইফতালি আলফ বাব। আমাকে যখন এক অধ্যায় আমার নবী শিক্ষা দিয়েছেন, আমার কাছে আসে হাজার হাজার অধ্যায় পরিণত হয়েছে। চিন্তা করে দেখেন, যত হাদিস গ্রন্থে যত হাদিস আলী সম্পর্কে রয়েছে, এক জায়গায় যদি করেন এর 10 ভাগের 1 ভাগ হাদিস যদি কোনো ব্যক্তির ব্যাপারে দেখাতে পারেন, আমি আমার মাথা পরিবর্তন করব। 2-1টা হাদিস, সেটাও সানাদ সঠিক না, সেটাও জাল, সেটা নিয়ে এত হইচই করা হয়, এত বড় বড় লেকচার দেওয়া হয়, এত বড় বড় ফতোয়া দেওয়া হয়। আর যারা এই কথাগুলো বলে তাদের হাদিসে রয়েছে আলিউন মাল হক ওয়াল হক মা আলী। আলী হকের সাথে আছেন, হক আলীর সাথে আছেন। আমাদের এখানে একজন ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জান্নাত নসিব করুক। এক সময় আপনাদের সাথে টিউনও ছিলেন, আমাদের শিয়াবের আব্বা মল্লিক মনসুর সাহেব, তিনি খুলনায় সিটি মেয়রের পরেই মানে তার অবস্থান ছিল। সে অবস্থানে তিনি মাকতাবে আহলে বায়তে চলে আসেন। ছোটকাল থেকে তিনি ইসলামিক সাবজেক্ট নিয়ে পড়ালেখা করেছেন। ছেলে আগে আমাদের মাযহাবে আসছে, বইগুলো নিয়ে যেত, পড়তো, বাসায় রেখে দিত। ওনার বাবা বই দেখলে বলতো, এইগুলো কি পড়ো, এগুলো পড়লে গুমরা হয়ে যাবা। কিন্তু ছেলে রাত্রে মধ্যরাতে ঘুম থেকে উঠে দেখে বই নেই, আস্তে করে যাই দেখে বাবা কিন্তু রাত জেগে বই পড়তেছে। পড়তে পড়তে একদিন কি হলো, একদিন তিনি বললেন যে এই তুমি বই কোথা থেকে নিয়ে আসো। অ্যাড্রেস বললো, বলে তোমার কোনো হুজুর আছে? বলে হ্যাঁ, ওনার নাম ইব্রাহিম খলিল। বলে কালকে আমি যাব। এখন
ছেলে ভয় পেয়ে গেল। আমার বাবা অনেক জায়গায় টিউনও ছিলেন, এখনও সিটি কর্পোরেশনের এত বড় একটা পোস্টে, সেখান থেকে তিনি রিটায়ার করেছেন। আল্লাহ জানে গিয়ে কিবলাকে কি না কি বলে বসেন রাগারাগি করে। ও আগে দৌড় দিয়ে চলে আসছে, বলে আমার আব্বু আপনার কাছে দেখা করতে আসবেন, যদি কোনো কড়া কথা বলেন তাহলে আপনি মানে সহ্য করবেন। যাই হোক, কিছুক্ষণ পরে দেখলাম গেট থেকে এক ভদ্রলোক প্রবেশ করতেছেন। আমিও ওনাকে স্বাগত জানাতে আমি আমার 3 তলা থেকে সিঁড়ি পর্যন্ত আসছি। যখনই আসছি তো কি দেখি উনি হাতা গুটাচ্ছেন। এবার যদি একজনকে দেখেন যে সে হাতা গুটিয়ে আসতেছে, তাহলে তো একটু মানে ভয় ভয় লাগে যে আল্লাহ এখন কি খবর। উনি হাতা গুটিয়ে দেখা গেল এ পর্যন্ত নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আসে বললেন, সালাম আলাইকুম। আলাইকুম সালাম। আপনি ইব্রাহিম খলিল? জি। আপনার ওযুখানা কোথায়? আমরা তো এই বেসিনে ওযু করিনি। বলে একটু আমাকে নিয়ে চলেন, ওযু শিক্ষা দেন। কথা পরে হবে, আগে আমি এই যে জোহরের নামাজ এটা আপনার মতন পড়তে চাই। কালকে রাত্রে আমি বুঝতে পেরেছি যে আপনি হক পথে রয়েছেন। সকালের নামাজ আমি কাজা পড়বো, জোহরের নামাজ আপনাদের সাথে পড়বো। আপনি এখনই আমাকে ওযু শিক্ষা দেবেন। আমি তখন বুঝতে পারলাম যে হাত কেন গুটাচ্ছিলেন, ওযু করার জন্য। সালাওয়াত পড়েন মুহাম্মদ। ওনাকে যখন জানতে পারলো বেশ কিছু মানে ওনার সঙ্গী সাথীরা আলিম পর্যায়ে ছিল, তারা আসে ওনাকে ঘিরে নিল। ছেলে নিজে আমাকে বললো যে আজকে আমার বাবাকে কয়েকজন মৌলানা মিলে ধরবে, যে কি হলো আপনার, কি দেখেছেন আপনি যে ওইদিকে চলে গেলেন, কি দেখেছেন আপনি সেটা আমাদেরকে বলেন, আমরাও যেতে চাই। তো আপনি দোয়া করে যেন আমার আব্বা এখনও তো ধর্ম ঠিক মতন বুঝেননি, যেন তিনি উত্তর দিতে পারেন। তো ওনারা সকলে আসছেন, বসলেন। বসে বললেন যে ভাই কি হয়েছে, আপনি ওইদিকে চলে গেলেন, আহলে বাইতের তো ভক্ত হয়ে গেলেন। তো তিনি বললেন, একটি হাদিস শুনেছেন আপনারা? বলে কি? বলে মাসালু আহলে বাইতি কামাসালিস সাফিনাতুন নূহ। আমার আহলে বাইতের উদাহরণ হচ্ছে নূহের কিস্তি স্বরূপ। শুনেছেন আপনারা? ওরা হুজুররা ছিল, বললো হ্যাঁ শুনেছি। হ্যাঁ সঠিক হাদিস। বলে ওই নৌকায় উঠে গেলে মান রাকাবা নাজা। আমি ওই নৌকা পেয়ে গেলাম, উঠে বসে গেছি। সালওয়াত পড়ে না। এর চেয়ে বেশি কথা আমার বলার কোনো দরকার নেই। ওই আহলে বাইতের নৌকায় আমি উঠে গেছি, ওয়াসসালাম। এটা হচ্ছে আমার। তো আমি যে বিষয়ে আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হচ্ছে আমাদের জীবনটা হতে হবে শ্রেষ্ঠ জীবন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ আমাদের মধ্যে সেই যোগ্যতা রেখে দিয়েছেন। আমাদের কাছে একটি নাফস রয়েছে, যেটাকে বলা হয় নাফসে আম্মারা, যেটা আমাদেরকে কুকর্মর দিকে ধাবিত করে, আমাদেরকে খারাপের দিকে নিয়ে যায়। এই নাফসকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তো নিয়ন্ত্রণ করলে ওই নাফসের আরেকটি রূপ ধারণ করে, সেটা হয়ে যায় নাফসে মুতমাইন্না। যখন নাফসে মুতমাইন্না হয়ে যায়, তখন ওই নাফসের জন্য কিন্তু মওত নেই। আল্লাহ কি বলেন? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজাই ইলা রাব্বিক। হে শান্ত নাফস, চলে আসো আমার কাছে। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দার মধ্যে প্রবেশ করো। ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতে চলে আসো। তাহলে ভাই শ্রেষ্ঠ জীবন কি? শ্রেষ্ঠ জীবন যেটা রাসূল আমাদের বলে দিয়েছেন। কি বলেছেন? আলিউন মাল হক ওয়াল হক মা আলী। আলী হকের সাথে আছেন, হক আলীর সাথে আছে। আমরা কোন দিকে আছি? কার সাথে আছি? আলীর সাথে আছি। কে বলেছেন? রাসূল বলেছেন। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। অনেক সময় বড় বড় তাফসীরের মাহফিল শুনেন না, অনেক লম্বা লম্বা ওয়াজ হয়। রাসূল প্রতিদিন নামাজে পড়তেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অনেক সাহাবারা ব্যাখ্যা চাইত সিরাতে মুস্তাকিম কি। বলতে সিরাতে মুস্তাকিম কোরআনে রয়েছে, সিরাতে মুস্তাকিম সিরাতে রাসূলের উপরে চলা, সিরাতে মুস্তাকিম আহলে বাইতের ভালোবাসা। অনেক সাহাবীরা চাচ্ছিলেন আরো ছোট করে শুনি, আরো ছোট করে, এত ছোট করে। একজনের নাম হয় না মোহাম্মদ আব্দুর রহমান কালিমাবাদী, নাম মনে থাকবে না।
নাম যখন মনে থাকবে না, ভাই আপনার নামই আমার মনে থাকে না, একটু ছোট করে বলেন তো। বলে আব্দুর রহমান মনে রাখবেন, ছোট্ট একটা নাম আব্দুর রহমান মনে রাখবেন। বলে এটাও কঠিন হয়ে যাচ্ছে, রহমান মনে রাখবেন, হয়ে গেল রহমান, ঠিক আছে, আসসালাম। ছোট্ট করে বলেন। সাহাবারা বারবার জিজ্ঞেস করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কি? রাসূল ব্যাখ্যা দিচ্ছেন, বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছেন। নামাজ পড়বা, রোজা রাখবা, দারে আহলে বাইতে গিয়ে সালাম দেবা, আসসালামু আলাইকা আহলে বাইতুন নবুওয়া ওয়া মাআদুন রিসালা ওয়া মুখতালিফুল মালায়েকা। সবাই শুনে আবার জিজ্ঞেস করে ইয়া নবী আল্লাহ সিরাতাল মুস্তাকিম কি? তো সবাই তো বলতে বলতে একদিন সালমান জিজ্ঞেস করলেন। সালমানে ফার্সি সাহাবাদের মধ্যে উপস্থিত ছিলেন, এই জন্য আমরা সাহাবায়ে কেরাম বলি। আল্লাহু আকবার। যে সাহাবাদের মধ্যে সালমান রয়েছেন, আবু যার রয়েছেন, মেকদাদ রয়েছেন, সেই সাহাবীদেরকে সম্মান না দিয়ে পারা যায়? সাহাবীরা যারা রসুলকে নিজের চোখে দেখেছেন তাদের সম্মান দেব না তো কাকে সম্মান দেব? তো একবার সালমান বসেছিলেন, বলে অনেকে প্রশ্ন করছেন, নবী অনেক জবাব দিয়েছেন, আমি একটু প্রশ্ন করি। বললেন ইয়া নবী আল্লাহ সিরাতে মুস্তাকিম কি? আলী বসেছিলেন, হাত দিয়ে ইশারা করলেন, বলে হাজা সিরাতে মুস্তাকিম। এই আলী হচ্ছে সিরাতে মুস্তাকিম, যেদিকে যাও ওইদিকে যাও, আলী যেদিকে যান ওইদিকে। তাহলে আপনি বলেন হাসান আলীর পথে ছিলেন কি ছিলেন না? তো আমরা হাসানের পথে রয়েছি। হুসাইন আলী ও হাসানের পথে ছিলেন কি ছিলেন না? ছিলেন। তো আমরা হুসাইনের পথে রয়েছি। তো এই জন্য আমরা আলী আলী করি, হাসান হাসান করি, হুসাইন হুসাইন করি। আমরা যাবো কোথায়? সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে কেন? এনারাই হচ্ছেন শ্রেষ্ঠ। এত শ্রেষ্ঠ যে রাসূল সাহাবাদের নিয়ে, আপনারা জানেন যে মসজিদ নবীর পাশেই ছিল আহলে বাইতের বাসা। দরজার উপরে এসে উপস্থিত হতেন সাহাবাদের নিয়ে, বলতেন আসসালামু আলাইকা ইয়া আহলে বাইতুন নবুওয়া ওয়া মাআদুন রিসালাহ ওয়া মুখতালিফুল মালায়েকা। সাহাবারা এইভাবে সালাম পড়তেন। ঠিক আছে, সবাই ভুলে গিয়েছে, আমরা কিন্তু মনে রাখছি। আমরা নামাজের পরে আমরাও কিন্তু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা নবী আল্লাহ, আসসালামু আলাইকা আমিরুল মুমিনিন, আসসালামু আলাইকা সাইয়্যিদাতুন নিসাইল আলামিন, আসসালামু আলাইকা আহলে বাইতুন নবুওয়া। নবীর শিক্ষা, নবী যা বলেছেন আমরা সেটি। তো নবী কি বলেছেন? নবী বলেছেন শ্রেষ্ঠ জীবন যদি চাও তো নিজেকে এই নিয়ামতের সাথে সম্পৃক্ত রাখো। যদি আপনি নিয়ামতে আহলে বাইতের সাথে সম্পৃক্ত রেখেছেন তাহলে আপনার জীবনটা শ্রেষ্ঠ। কেন? আপনি অনুসরণ করছেন কাকে? রাসূলকে। অনুসরণ করছেন কাকে? আলীকে। অনুসরণ করছেন কাকে? ফাতেমাকে। অনুসরণ করছেন কাকে? হাসান ও হুসাইনকে। কেন করছেন? আল্লাহ বলছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। হে আহলে বাইতে রাসূল, আল্লাহর ইচ্ছা হচ্ছে এটা যে সব ধরনের অপবিত্রতাকে তোমার কাছ থেকে দূরে রাখে। তো আলীকে জীবনে তওবা করতে হয়নি। কেন? আলীর কাছে অপবিত্রতা আসে না, ফাতেমার কাছে অপবিত্রতা আসে না, কোরআন বলে দিচ্ছে। হাসান ও হুসাইনের কাছে অপবিত্রতা আসে না। তো আমি যদি পবিত্র হতে চাই কোথায় যাব? কোথায় যাব? আমি এখানে উদাহরণ এইভাবে দিই। মানুষ বলে আহলে বাইত আর সাহাবা এর মধ্যে পার্থক্য কি? আমি বললো যে হ্যাঁ, দুটি আমার কাছে গ্রহণযোগ্য, কিন্তু আমি উদাহরণ এইভাবে দেব। দুধ আছে না, দুধ 20 টাকা কিলো ছিল, 40 টাকা ছিল, এখন 60 টাকা 80 টাকা। তাও পিওর দুধ খুঁজে পাওয়া যায় না। ঠিক আছে, যাই হোক, দুধ 1 কিলো দুধ, 10 কিলো দুধ, 50 কিলো দুধ, 1 কুর সম পরিমাণ দুধ, 1 পুকুর সমান পরিমাণ দুধ আপনার কাছে রয়েছে। কারণ আপনি বাথরুমে যেতে যাচ্ছেন পরিষ্কার করার জন্য, পাক হওয়ার জন্য। 1 বদনা দুধ নিয়ে পাক করতে পারবেন নিজেকে? কাপড় নাজিস হয়ে গেল। দামি জিনিস, দুধ দামি জিনিস, খাবেন শক্তি হবে। দুধ নিজে পাক,
কিন্তু পাক করার ক্ষমতা রাখে না। ঠিক আছে, পানি নিজে পাক করার ক্ষমতা রাখে। আমরা সাহাবী আর আহলে বায়তের মধ্যে এই পার্থক্যটা দেখি। ওনারা আহলে বায়তকে অনুসরণ করে নিজে পাক করে নিয়েছেন, এটা হতে পারে, কিন্তু পাক করার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আহলে বায়তে আতহারকে দিয়েছেন। তারা নিজেও পাক করার ক্ষমতাও রাখে। তো আমরা যারা পাক হতে চাই কার কাছে যাব? আহলে বায়তের কাছে যাব। সালাত পড়েন মুহাম্মদ। কেন আহলে বায়তকে আল্লাহ রাব্বুল আলামিন পাক ঘোষণা করছেন? ওনাদের জীবন হচ্ছে শ্রেষ্ঠ জীবন। তাহলে শ্রেষ্ঠ জীবন কে না চায়? আমরা সবাই চাই শ্রেষ্ঠ জীবন। ঠিক আছে, আচ্ছা আমি আপনাকে বলি, জীবনটা শ্রেষ্ঠ পেয়েছেন? হ্যাঁ, হজ করতে গেলেন, হাজি হলেন। জায়ের করতে গেলেন, জায়ের হয়ে, জিয়ারত করতে গেলেন, জায়ের হয়ে গেলেন। ইবাদত করলেন, আবিদ হয়ে গেলেন। ঈমান আনলেন, মুমিন হয়ে গেলেন। এগুলো সব দুনিয়াবি উপাধি, এই সব দুনিয়াবি। কেন? দুনিয়ায় আপনি এগুলো অর্জন করেছেন, দুনিয়ায় আপনি যে শ্রেষ্ঠতা অর্জন করতে পারবেন করেছেন। কিন্তু মৃত্যুরও একটা শ্রেষ্ঠতা আছে, মৃত্যুর একটা শ্রেষ্ঠতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একবার সালাত পড়েন মুহাম্মদ। লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরজাকুন। তোমরা তাদের সম্পর্কে চিন্তাও করতে পারবে না যাদের মত, যারা আল্লাহর পথে মৃত্যুবরণ করেছেন, আল্লাহর পথে কতল হয়েছেন, তারা জীবিত, আল্লাহর কাছ থেকে রিজক পান। এই আয়াত যখন আপনি শুনলেন, আরো একটি আয়াত আছে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতুলু ফি সাবিলিল্লাহ, যেই আল্লাহর পথে হত্যা হয়েছে, শহীদ হয়েছে, ঠিক আছে, তারা জীবিত। আমরা চিন্তাও করতে পারি না তারা কিভাবে তাদেরকে রিস্ক দেন, এগুলো ব্যাখ্যা তাফসিরে রয়েছে। তো যাই হোক, মতের শ্রেষ্ঠতা শাহাদাত সবাই কিন্তু জানে। সাধারণ মৃত্যু থেকে মর্যাদাবান হচ্ছে শাহাদাত। তো আপনার জীবনটা শ্রেষ্ঠ জীবন। আপনি কি চান যে আপনার মতটাও শ্রেষ্ঠ মত হোক? আছে কেউ আছে এখানে? সবাই আমরা চাই যে আমাদের মতও যেন শ্রেষ্ঠ হয়। তাহলে ইয়া নবী আল্লাহ, মতের শ্রেষ্ঠতা তখনই অর্জন করা যাবে যখন কাফিরের সাথে যুদ্ধ হবে, যুদ্ধ হয়ে যখন শহীদ হবো তখন হবো শ্রেষ্ঠ। তো এই শ্রেষ্ঠ মত যখন যুদ্ধ হবে, যারা থাকবে তারা পাবে। তো যারা যুদ্ধতে শরীক হতে পারিনি, যখন আমরা, কোনো কাফিরের সাথে যুদ্ধ হচ্ছে না, তো আমাদেরকে বিছানার উপরে মৃত্যুবরণ করতে হচ্ছে, তো আমরা তো সে শ্রেষ্ঠতা পাচ্ছি না। হে নবী আল্লাহ, কি করা দরকার? পয়গম্বর ইসলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস রয়েছে। এই আয়াত, যে আয়াতটা আমি পড়লাম, যে কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা, এর তাফসিরে কবির আহলে সুন্নাত ওয়াল জামাতের বিখ্যাত তাফসির, এবং তাফসিরে জামাখশরী যেটা হচ্ছে তাফসিরে কাশাফ, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের। এই আয়াতের পরে কয়েকটি হাদিস লিখেছেন। তার মধ্যে একটি হাদিস হচ্ছে, একটি না কয়েকটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করছি। এবার বিচার আপনার হাতে। আপনি চান মত শ্রেষ্ঠ? শ্রেষ্ঠ মত হচ্ছে শাহাদাত। রাসূল বলছেন, আলা মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা শাহীদা। যেই ব্যক্তি মুহাম্মদ ও আলে মুহাম্মাদের ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করে, তার মত হচ্ছে শাহাদাতের মত। কোন যুদ্ধে না গিয়ে আপনি আহলে বায়তের ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করবেন, আপনার মত হবে শাহাদাতের মত। তাহলে আহলে বায়তকে অনুসরণ করা জীবনের শ্রেষ্ঠতা, আহলে বায়তকে ভালোবাসা মৃত্যুর শ্রেষ্ঠতা। ঠিক আছে? এখন আপনারা বলবেন যে আমরা পাপী বান্দা, শুধু আহলে বায়তকে ভালোবাসলে জান্নাতে চলে যাব?
অনেকের কাছে তো প্রশ্ন আসবে। এখানে আরেকটা হাদিস আছে, মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতাত তায়েবা, যে ব্যক্তি মোহাম্মদ ও আলে মোহাম্মদের ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করছে তার মত এমন যেন সে তওবা করে মৃত্যুবরণ করছে। আল্লাহ তাকে জীবনে একটা সুযোগ দেবে, যে সুযোগে সে তওবা করে নেবে এবং পাক হয়ে দুনিয়া থেকে যাবে। কার হাদিস? রাসূলের হাদিস। আলা মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন মাতা মাগফুরা, জেনে নাও যে ব্যক্তি মোহাম্মদ ও আলে মোহাম্মদের ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করলো এমন যেন আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন, আল্লাহ যেন তাকে ক্ষমা করে দিয়েছেন। ঠিক আছে, এই হাদিসগুলা সবসময় আলোচিত হয়েছে। একজন ইমামে জাফর সাদিক আলাইহিসসালামের কাছে আসছে, এসে বলল যে সবাই তো জানেন ইমামে জাফর সাদিক ইমামে আজম আবু হানিফার ওস্তাদ ছিলেন, ইমামে আজমের ওস্তাদ ছিলেন, ইমামে শাফির ওস্তাদ ছিলেন। ওনার কাছে আসছে, বলে যে আপনার মুখে একটা কথা শুনেছি, আপনি বলেছেন যারা আপনার শিয়া তারা জান্নাতে যাবে। তো বলে হ্যাঁ বলেছি। তো বলে যদি গুনহগার হয়, পাপী হয়, বলে আল্লাহ তাকে তওবার সুযোগ দেবেন। বলে তওবার সুযোগ যদি না দেন, বলে সেই মুমিন অসুস্থ হয়ে যাবে, ওই অসুস্থতা তার পাপের কাফারা হয়ে তাকে মাফ করে দেবে। ওই অসুস্থতা কারণ হয়ে দাঁড়াবে, আল্লাহ তাকে মাফ করে দেবে। এখন ও তো আর না ছাড় বন্দা, সে বারবার কিন্তু জিজ্ঞেস করতেই চায় যে না আপনার শিয়া যেন জাহান্নামে যাওয়ার কোনো পথ যদি খুঁজে পেয়ে যায়। তো বললেন যে শোনো, আল্লাহ তাকে তওবার সুযোগ দেবেন, যদি তওবার সুযোগ না দেন অসুস্থ হয়ে যাবে। তখন সে বলল যে তওবারও সুযোগ দেননি, আল্লাহ তাকে অসুস্থও করেননি, এইবার তার কি হবে? তো ইমাম নিজের বুকে হাত মেরে বললেন যে তার জন্য আমি আছি না। সালবাত পড়েন মুহাম্মদ, আমরা আছি না, আমরা আহলে বাইত আমরা আছি তাদের শাফাআতের জন্য। এই রহস্যটা বুঝতে পেরেছিলেন যারা কারবালায় উপস্থিত ছিলেন। আমরা আজকে গোলাম হতে চাই, গোলাম। আমরা এই রহস্যটা যারা বুঝতে পেরেছিলেন তারা সবাই কিন্তু হুসাইনকে ছেড়ে যাননি, অনেকে চলে গেলেন, কিন্তু যারা রয়ে গেলেন তারা কিন্তু রয়ে গেলেন। হুসাইন বললেন আচ্ছা ঠিক আছে, দেখি এরা প্রকাশ্য আলোতে যেতে লজ্জা পাচ্ছে, আলো নিভিয়ে দিলেন। বলে এবার অন্ধকারে বের হয়ে চলে যাও, থাকলেও তোমরা ভয় পাচ্ছ যে তোমরা চলে গেলে হয়তো জান্নাত পাবা না, আমি তোমাদের জান্নাতে জামিন, জান্নাত পেতে চাও চলে যাও। আবার যখন আলো জ্বালানো হলো তারা যায়নি। হুসাইন বললেন কি হলো, যাওনি কেন? বলে মওলা আপনাকে ছেড়ে যে জীবন, ওই জীবনের উপর লানত, ওই জীবন কি করব? যদি 70 বার জবাই করা হয় আর যদি জীবিত করা হয় তো এটাই বলবো মাকুম মাকুম লামা উদুবকুম, হুসাইন আপনার সাথে আছি, আপনার সাথে আছি, আপনার শত্রুর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আল্লাহু আকবার। যারা সাহাবী ছিলেন তারা তো অত্যন্ত সম্মানের সাথে আসতেন, আসে বলতেন মওলা আমাকে মৃত্যুর অনুমতি দেন, আমাকে শাহাদাতের অনুমতি দেন, আমাকে রণাঙ্গনে যাওয়ার অনুমতি দেন। কিন্তু জন কে ছিলেন? জন গোলাম ছিলেন, আফ্রিকার অধিবাসী ছিলেন, গায়ের রং কালো ছিল। হযরত আবু যর গফারি যিনি নিজেই একবেলা খাওয়া খুব কষ্ট করে পেতেন, ওনার গোলাম, ওনার পরে আলীর গোলাম হলেন, আলীর পরে হাসানের গোলাম হলেন। আচ্ছা গোলাম হলেন না, এনারা এমন গোলাম ছিলেন যে হুসাইন যদি বলতেন বা আলী যদি বলতেন চলে যাও তাও যেত না, তাও যেত না। এনারা গোলামিকেই কিন্তু শ্রেষ্ঠতা মনে করতো। এমন না যে এনারা গোলাম রাখতেন না। কাম্পারের নাম শুনেছেন? কাম্পার হচ্ছেন গোলামে মাওলা, গোলামে মাওলা। একবার একজন আসলো, তার উট প্রয়োজন ছিল। আলী বললেন উট দাও, 1টা 2টা 3টা। যখন দেখলেন যে 40তম উট নিয়ে যাচ্ছি, কাম্পার নিয়ে গেলেন, যাই দিয়ে ছুটে আসে আলীকে জড়াই ধরলেন। বলে কাম্পার কি ব্যাপার, এভাবে জড়াই ধরলা কেন? বলে
মওলা ভয় পেয়ে গেছি, যেভাবে আপনি উট দিয়ে যাচ্ছেন এমন না হয় যে বলেন কম্বলকেও নিয়ে যাও। মওলা আমি আপনাকে ছেড়ে যেতে চাই না, আপনার গোলামি ছাড়া আমি কিন্তু বাঁচতে চাই না, আমি আপনার গোলাম। তো গোলামরা এভাবে, হযরত জন গোলামে আবু যর, কালো হাবাসার অধিবাসী, কি করে যাবেন? সাহাবিও না, আহলে বাইতের বাড়ির সদস্যও না, কেউ আসে তার পক্ষে সেফারিশ করবে। যেভাবে হযরত আলী আকবরের জন্য সেফারিশ করতে জায়নাব এসেছিলেন, যেভাবে কাসিমের জন্য সেফারিশ করতে উম্মে ফারওয়া এসেছিলেন, যেভাবে হযরতে সাকিনা মশক নিয়ে এসে হযরতে আব্বাসকে যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। কিন্তু জন তো গোলাম, তিনি কিভাবে যাবেন? জন তো গোলাম, কোথায় আকা, কোথায় গোলাম? আসে বলছেন মওলা আমাকে মৃত্যুর অনুমতি দেন, আমাকে জেহাদের অনুমতি দেন। বললেন জন, ওভাবে তুমি আমার কাছে এসেছো, আমি আজাদ করে দিচ্ছি, যাও চলে যাও, যাও, এখনো অনেক জীবন যাপন করার সুযোগ রয়েছে, এখনো জওয়ান রয়েছ। যখন বারবার অনুরোধ করলেন তো একবার জন বললেন যে এবার একটু কড়া ভাষা আমি ব্যবহার করি। আল্লাহু আকবার। কেউ মওলার কাছে এত কড়া ভাষা ব্যবহার করতে পারে না। বললেন মওলা আমি বুঝতে পেরেছি আপনি চান না আপনার পাক রক্তের সাথে আমার রক্ত মিশে যাক। আকা আমি বুঝতে পেরেছি আপনি চান না যে যে জমিনে আহলে বাইতের পাক পবিত্র রক্ত ঝরবে সেখানে জওনের রক্ত ঝরবে। আল্লাহ আল্লাহ এই কথা বলার পর হযরতে জওনকে বুকে জড়াই ধরলেন, ধরে কাঁদলেন, কেঁদে বললেন জন এখানে কেউ গোলাম না, এই জমিন পাক হয়েছে আমারও তোমার রক্ত দ্বারা, তোমার রক্ত আমার রক্তের সাথে মিশবে না কেন? আজাদ আরো এইবার বললেন জন যুদ্ধ যদি যেতে হয় তাহলে গোলামের মতন যেও না, আকার মতন যাও, যেন তারা না বুঝুক যে তুমি গোলাম ছিলা। বললেন মওলা তাহলে কি করতে হবে? বলে এই ঘোড়া নাও, এই তলোয়ার নাও। বললেন আকা এতে স্বাদ নেই, এতে মৃত্যুর ওই স্বাদ নেই, মৃত্যুর স্বাদ ওর মধ্যে রয়েছে যে আমি গোলাম হিসাবে যাই। কি করলেন? পায়ে যে জুতো ছিল সেটাও খুলে দিলেন, কাপড় ছিঁড়ে দিলেন এবং রণাঙ্গনের দিকে তলোয়ার নিয়ে ছুটে যাচ্ছেন এবং আওয়াজ দিয়ে বলছেন যে আমি হচ্ছি হুসাইনের গোলাম, আমাকে চিনো, আমি আবু যরের গোলাম ছিলাম, আমি আলীর গোলাম ছিলাম, আমি আমার মওলা হাসানের গোলাম ছিলাম, এখন হুসাইনের গোলাম হয়ে এসেছি। আজাদ আরো এইভাবে তিনি যুদ্ধ করছিলেন। যুদ্ধ করতে করতে একবার জমিনে কারবালার উপরে পড়ে গিয়ে ছটফট করা শুরু করলেন। যারাই জমিনে কারবালায় পড়েছে তারা কিন্তু মওলাকে ডাক দিয়েছে, ইয়া আকা হো আদরিকনি, এ আকা আপনি আসুন। কিসের জন্য? যেন শেষ জিয়ারতটা করতে পারি। কিন্তু গোলাম কি মওলাকে ডাকতে পারে? গোলাম কি মওলাকে ডাকতে পারে? গোলাম তার মওলাকে ডাকতে পারে না। হুসাইন দেখছেন সবাই ডাকছে কিন্তু আমার জন আমাকে ডাকেনি কেন? এই জন্য যে হয়তো তার স্মরণে আসছে যে সবসময় হুসাইন ডাকতেন, আজ আমি হুসাইনকে ডাকবো না, না হুসাইনকে ডাকবো না। তিনি 3 দিনের তৃষ্ণার্ত রয়েছেন, তিনি 3 দিনের ক্ষুধার্ত রয়েছেন, আমি তাকে ডাকবো না। কি করলেন? জমিনে কারবালায় ছটফট করলেন। হুসাইন যেই দেখলেন জন জমিনে পড়ে গেলেন, ছুটে গেলেন, গিয়ে জনের মাথা তুলে নিজের কুলের উপরে রাখলেন, নিজের বুকের উপরে রাখলেন আর বললেন জন একবার চোখ খুলো, এখনো তো তুমি বেঁচে আছো, চোখ খুলো। যখন চোখ খুলে হুসাইনকে দেখলেন বলে আল্লাহ আল্লাহ, আমাকে এই মেরাজ দেওয়া হয়েছে, এত বড় মর্যাদা যে আমার মাথা হুসাইনের কুলের উপরে। তো বললেন ফানজুর ইলাল ইয়ামিন, এই জন ডান দিকে তাকাও। তো দেখেন ডান দিকে দেখার পরে বলেন যে হে আকা আমি দেখতে পাচ্ছি আপনার বাবা সাকিয়ে কাউসার দুটি পাত্রে হৌদে কাউসারের পানি নিয়ে উপস্থিত রয়েছেন। আমি জিজ্ঞেস করছি আকা দুটি পানি কেন? বলে জন আসো, তুমি তৃষ্ণার্ত রয়েছ, একটা তোমার জন্য আর একটা আমি আমার হুসাইনের জন্য রেখে দিয়েছি। এটা তৃষ্ণার্ত রয়েছে,
अजरकुम अल्लाह, अजरकुम अल्लाह। अरे হোসেনকে শাহাদাতের পর আরে তাবুতে অগ্নি সংযোগ করা হলো, বিবিদের বন্দি করে কারবালা থেকে কুফা, কুফা থেকে শাম, 1 বছরের মধ্যে আরে বিবিদের চেহারা পরিবর্তন হয়ে গেল। যখন মদিনা কাছে আসলো, জাইনাব বলতে থাকলেন মদিনা তো জানতে না, হে আমার নানার মদিনা, আমাদের গ্রহণ করিও না। মদিনা থেকে জানিয়ে গিয়েছিলাম, সব ফিরে আনতে পারিনি। মদিনা তো যাতে না, আজাদারো সবাই আসলেন। আরে মোহাম্মদ হানাফিয়াও আসছেন। আরে বললেন আমার বোন জাইনাবের তাবু কোথায়? ওই তাবু ইমামে জাইনুল আবদিন দেখিয়ে দিলেন, এই তাবুতে হযরত জাইনাব রয়েছেন। ভিতরে প্রবেশ করলেন, কি দেখলেন? এক বয়স্ক ব্যক্তিত্ব রয়েছেন। বললেন ক্ষমা করবেন আমাকে, আমি আপনার কাছে আসিনি, আমি আমার বোনের কাছে আসছি। তখন জাইনাব বললেন আমি অন্য কেউ না, মোহাম্মদ হানাফিয়া, আমি জাইনাব। কারবালার মুসিবত আমাকে এই পর্যায়ে নিয়ে আসছে। আরে হুসাইন হুসাইন করতে করতে জাইনাব শেষ হয়ে গেল। আমাকে নানা রওজায় নিয়ে চলো, আমি বলবো তোমার দরিদ্র 3 দিনের তৃষ্ণার্ত অবস্থায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। رضا بقضائه وتسليما لأمره سيعلم الذين ظلموا أي منقلب ينقلبون। হে রব্বুল আলামিন, আহলে বাইতের ভালোবাসা দিয়ে আমাদের জীবনকে শ্রেষ্ঠ, আমাদের মতকে শ্রেষ্ঠ করার তৌফিক দান করো। হে রব্বুল আলামিন, আহলে বাইতে আতহারের শাফাত নসিব করো। যেমন মওলা আমাদের প্রয়োজন ছিল তুমি দিয়েছো, যেমন গোলাম হওয়া উচিত তেমন গোলাম হওয়ার তৌফিক দান করো। আমাদের গুনাহানে কবিরা ও সগীরাকে মাফ করে দাও। হে রব্বুল আলামিন, আমাদের উপরে রহম করো। হে রব্বুল আলামিন, বাহকে মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ জান্নাতুল বাকির উপরে ছায়ার ব্যবস্থা করে দাও। বাইতুল মুকদ্দাসকে উদ্ধার করার তৌফিক দান করো। হে রব্বুল আলামিন, বাহকে মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ আমাদের দেশে যেন শান্তি বিরাজ করে সে তৌফিক তুমি দাও। আমাদের ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করো। হে রব্বুল আলামিন, বাহকে মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ ইমামে জামানার জহুরকে ত্বরান্বিত করো। আমাদেরকে তারা সাহাব ও আনসার ও আওয়ালের মধ্যে অন্তর্ভুক্ত করে দাও। উপস্থিত মুমিনিন ও মুমিনাতের নেক চাহিদাকে পূরণ করে দাও। হে রব্বুল আলামিন, বাহকে মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ আমাদের দোয়াকে তুমি তোমার হাবিবের ওসিলায়, হাবিবের আহলে বাইতের ওসিলায় কবুল করে নাও। রব্বি জালানি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদান রাসূলুল্লাহ।